আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আজকে জুমার দিন, মানে গরিবের হজের দিন, শুক্রবার দিন। তো এই দিন আমাদের মতন গরিব যারা আছে তাকে হজের দিন। এখন আমরা আজকে 2 দিন আমাদের কারেন্ট নেই। আজকে সন্ধ্যার সময় যে কারেন্ট গেছে, আর এখনও কারেন্ট আসে নাই। অন্ধকার, একদম পুরো অন্ধকার। ঘুম থেকে উঠছি, উঠি ফজর নামাজ পড়ছি, অন্ধকারে অন্ধকারে দেখলাম যে রুটি বানানোর কোনো সম্ভব নাই, মানে কীভাবে বানাবো, অন্ধকার, কিছু দেখা যাইতেছে না। এখন দেখেন সকালে উঠার পরে আমরা এই যে দুধ চা দিই, পাউরুটি দিই, খাই নাস্তার, সকালকার নাস্তাটা সেরে নেব। দুধ চা আর পাউরুটি। তাইপা দুধ চা খায় না, তাইপরে 1 কাপ দুধ দিছি আর পাউরুটি খাইছেন। তাইপা 1 কাপ দুধ আর পাউরুটি। তামিমের চা, এটা আমার চা। আমি চিনি খাই না, তামিমরে চিনি দিছি একদম উস্কাই। এটা তামিমের চা। কারেন্ট নাই, কিছু নাই, সম্ভব না রুটি বানানো। আর একটু দিই। এটা তামিমের জন্য বানাইলাম, এটা আমার জন্য। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করি। চাগুলোর কালার এরকম হয়েছে, কালার তো সুন্দর আসে না। এত বেশি দুধ দিতাও কালার সুন্দর আসে না, কেমন জানি কালার আসছে। চার কালার মতন লাগে না। চাপাতা ভালো না, বুঝছেন? চাপাতাগুলাই ইসমানি চাপাতা, তারপরও চাপাতার দোকানের চাপাতা ভালো না। এই কারণে দেখ আবার চাপাতা দিছি না কালি জিরা দিছি, কোনটা দিছি? না, চাপাতায় ঠিক আছে তাল, কিন্তু কালার আসে না। কালারটা কেমন জানি। কারেন্ট নেই, অন্ধকারে, খুব অন্ধকার, খুব অন্ধকার। কি অবস্থা? ওয়ান টাইম পাউরুটি দিয়ে, অল টাইম পাউরুটি দিয়ে সকালকার নাস্তা সারলাম। আসো সাথে তামিমের তো, তামিম তো একটু ফ্যাটম্যান, দেখেন, সাথে তার মজু থাকবে। এই যে এখন খালি পেটে মজুটা খাই ফেলছে, খেয়ে পেয়েছে। তামিমরে চিলি দিতে আসি। তামিম তো একটু অলস প্রকৃতির লোক, পাউরুটি চিলিও খাইতে পারে। ও দেখছেন বিস্কুটের দাম নিয়ে আসছে, বিস্কুটের দাম দেখছেন। আমি নাও চলো, তোমার এগুলা নাও। এই যে বিস্কুটের দাম, এটা দাম মেরি। কারণ আজকে একটু সকালকার নাস্তা এগুলা দিয়ে, কারণ রুটি টুটি বানানো, কারেন্ট নাই, কিছু নাই, সম্ভব না। তাই আমরা নিজেরা তো এগুলা দিয়ে খাবো। বিস্কিট আর হচ্ছে সব পাউরুটি। চাটা কেমন হচ্ছে তুমি? সত্যি চাটা এক্সিলেন্ট, থাকেন আমাদের সাথে। কারণ নাই তো এখন রান্না বান্নার কাজে আসছি, নাস্তা করলাম, নাস্তা করে এই যে এখন রান্না বান্না করতে আসছি। এখন কী রান্না করব? ঘরের সামনে বন্যার মতন পানি জমে গেছে, বাজার টাজার কিচ্ছু বসে না, মানে একদম পুরো আমাদের নিচে সিঁড়ি পর্যন্ত পানি, এই 2 দিনকে বৃষ্টি। এখন আর ঘরে যা আছে তাই রান্না করবো। এখন দেখেন এই যে কাঁঠালের বিচি, দেখছেন কাঁঠালের বিচিরে আমি এইভাবে রান্না করি। এই যে এত কিছু লাগাই না, মাজা মানুষে আছে সিলে, তারপরে আবার মাঝে এত সময় কই। এই যে দেখছেন আমি একদম এই বটি দিয়ে পুরো পরিষ্কার করে নিই, দেখছেন একদম পুরো পরিষ্কার করে নিই, পানিতে ভিজাই রাখি, তারপরে আস্তে আস্তে রান্না করি মাছের মাথা দিয়ে। এই যে এইভাবে আমি কেউ আছে আবার সিলার পরে আবার মাঝে এত কিছু সময় কই ভাই, বাঙালি মানুষ এত কিছু সময় আছে আমাদের, আমরা বেশি সংক্ষেপে কাজ করা মানুষ। এই যে দেখছেন
সময় কম কাজ বেশি, তাই সময় কম কাজ বেশি, তো তাই এভাবে না করলে কখনো সময়ের সাথে ইয়ে করা ডিশ করা মানে সময়ের সাথে ইয়ে করে উঠতে পারা যায় না, ডিশ পাওয়া যায় না। এই যে তাই আমি সময় বাঁচানোর জন্য কাঁঠালের বিচিটারে একবারে পরিষ্কার করে নিই। কী সমস্যা কি দেখছেন? এইভাবে করি বটি দিয়ে 14 বার ঘুরাই না। এই যে আমি এগুলো সব ইয়ে করছি। রান্না করবো কাঁঠালের বিচি দিয়ে, মাছের মাথা দিয়ে, একটু একটু আলু দিয়ে, সাথে মাছের ডিমও দিব। আর ডিম গুঁড়া করবো, কারণ আজ কিছু রান্না সম্ভব না, কারেন্ট নাই, অন্ধকারে কিছু করা যায় না। তারপরে আমি তো রান্নার কাজে আসছি। আমার মেয়ে দেখেন বসি বসি কত সুন্দর, দেখছেন কত সুন্দর ডিজাইনটা দেখেন, সেই না দেখছেন? আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন জানা, দেখতে তুমি হাত মেলাও, দেখছেন ডিজাইনটা সেই অনেক সুন্দর হয়েছে। ছোটো মানুষ দা পাচ্ছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন পারে। কেউ যদি মেহেন্দি লাগাইতে চান আমার বাসায় চলে আসবেন। আমার মেয়ে সুন্দর করে নিখুঁতভাবে একদম সুন্দর করে আপনাদেরকে মেহেন্দি লাগাই দিবে, 2 হাত ভরে, 2 হাত ভরে একদম রাঙ্গা 2 হাত ভরে লাগাই দিবে মেহেন্দি। আপনারা আসবেন, আমার খুব পছন্দ হয় আমার মেয়ের হাতের মেহেন্দি। দেখছেন আরও অনেক সুন্দর ডিজাইন জানে, যে ডিজাইন দিবেন ওই ডিজাইনে পারবো। এই দেখছেন, আপনারা আসিয়েন। কারো যদি মেহেন্দি লাগাইতে মন চায় বিনা পয়সা, টাকা টুকা লাগবে না, বিনা পয়সা লাগাই যাইয়েন, ফ্রি মেহেন্দির অফার চলছে। তাহলে আমি রান্না করতেছি, আপনারা আমার সাথে থাকেন আজকে। ওই দিক দিয়ে দেখেন হুজুরও ওয়াজ করতেছেন, হুজুরের ওয়াজ শুনেন। কোরবানি কীভাবে দিব, কীভাবে আল্লাহ রাস্তায় কোরবানির মাংস বিলাইব, কীভাবে কী করবো, হুজুর মাথা ফাটাই কয়। বাঙালি কিছু বললেও করে না, শুনেও না। আমার উপর ভাত ভাত বসাইছি, 1 পাতিল ভাত। আর আমি কাঁঠালের বিচি ছিলি আর হুজুরের ওয়াজ শুনি। একদিক দিয়ে কাজ করি, একদিক দিয়ে ওয়াজ শুনতেছি। আনোয়ার হুজুরের বাতি যে আমাদের মসজিদেও ওয়াজ করে, বয়ান করে, বয়ান দেখছেন কীভাবে কোরবান দিবে, কীভাবে কোরবান হালাল হবে, কীভাবে আল্লাহ রাস্তায় দিবে। মানুষ তো কোরবান দিয়ে ফ্রিজে ভরে রাখে, এটা করতো না, কিন্তু কেউ কি শুনে না রে ভাই? দেখছেন শুনেন কত সুন্দর ওয়াজ করে, একদম প্রাণটা কেড়ে নেয়। আমি এই দিক দিয়ে কাঁঠালি বিচিগুলো ছিলি, তারপরে আবার এই জালটা কাটি, রান্না করবো। আমাদের সাথে এখন আজকে থাকবে। এই যে দেখছেন তখন বলছি না এই কাঁঠালের বিচি রান্না করবো, রান্না করছি। কারেন্টটা এখনও আসে নাই, কারেন্টটা এখনও আসে নাই। আর আসবে কি না, একবার কারেন্ট চলে গেলে সহজে আসে না, আসে না। দেখেন ডিম বুনা করছি, কারেন্ট নেই কিছু নেই, কী করবো? এই যে ডিম বুনা করছি, এই যে ডিম বুনা করছি। ডিম বুনা আর ওই যে রান্না করছি দেখছেন কাঁঠালের বিচি। এই যে দেখছেন কাঁঠালের বিচিগুলা মাছের ডিম এবং মাছের মাথা দিই, তাই তোলে দিই না, কাঁঠালের বিচি দিই না, আলুর সাথে আলু দিচ্ছি। তামিম প্রচুর আলু খায়, তরকারিটা অনেক মজা হয়েছে। এই যে রুই মাছের মাথা দিছি, এই যে রুই মাছের মাথা, রুই মাছের ভিতরে ডিম হয়েছে, ডিম কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি। এই যেগুলো সব কাঁঠালের বিচি, অনেক মজা হয়েছে। রান্না করতে আর দেখাই নাই, কারেন্ট নাই তো, ভাগ্যর অন্ধকার। গোসল করছি, নামাজ পড়ছি, এখন বা সাথে দেশি লেবু, দেশি কাগজি। আমি আবার কি করি, এই যে একটু রসুন দেখছেন আস্তে আস্তে রসুন খাই। এই যে ডিম ভাজি একটু তরকারির মধ্যে রসুন দিই, রসুন খাওয়াটা ভালো, ভাতের জন্য ভালো। আর রসুন এমন খেতে ফেললে শরীরের জন্য অনেক ভালো। দেখছেন এগুলো রসুন কিন্তু আস্তা রসুন, শুটকি রান্না করে যদি এবার রসুন কাটি, রসুন আস্তা দেয়। আমি আবার একটু রসুন দিতে শুকনো মরিচ ভাজি দিই, আমার কাছে এগুলো সেন্টটা অন্যরকম লাগে। এই যে আমি একটু রসুন, এই যে আস্তা রসুন এগুলো খাইলে শরীরের জন্য অনেক ভালো। এই যে দেখছেন শুটকি যেভাবে আমি এইভাবে একটু দিই, ভালো লাগে।
খুঁজলো বলে কাগজই নেই। কাঁঠাল বেশি দেখাই দেখি। এটা জরুর নেই, কাঁঠালের বেশি নেই, সাথে আলুটা সব মাছের ডিম হয়েছে ভিতরে। এই যে দেখছেন মাছের ডিম। সত্যি অনেক মজা হয়েছে, হয়তো আপনাদেরকে খাওয়াইতে পারি না, গ্রামটা দিতে পারতেছি না, কিন্তু আপনারা একটু অনুভব করেন, আপনি কিছু করতে পারতেন যে আপনারা অনুভব করেন জিনিসটা কেমন হয়েছে। পারতাম আপনাদেরকে খাওয়াইতাম বা গ্রামটা আপনাদের নাকে দিতাম। সেই গ্রাম, কাঁঠালের বিচি, আলু, সাথে একটু টমেটো কাটি, তারপরে একটু জিরা দিই, সুরকে দিই, তারপরে আবার মাছের ডিম, সব কিছু মিলে যে কত সুন্দর একটা সেন্ট মজা হয়েছে, সেন্টটা অন্যরকম। কিন্তু আপনাদের নাকে তো ওই সেন্টটা দিতে পারি না, তারপরে খাওয়াই আপনাদেরকে ওই স্বাদটা দিতে পারতেছি না। তাহলে আপনারা একটু মনে মনে একটু অনুভব করেন, ঠিক আছে? আমরা খেতে থাকি। আসরের শেষ মুহূর্ত, বেলা ডুবে যাইতেছে, সেই মুহূর্তটা দেখেন। মানে আসরের একদম শেষ মুহূর্ত, বেলা ডুবে যাইতেছে, দেখছেন বিকালে। দেখেন দেখেন মানুষের তো কুত্তার শান্তি বেশি হয়েছে, কুত্তা দুইটা, কুকুর দুইটা, ওই দেখেন হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে আন্তরিকতার সহিত এখানে রেস্ট নিতেছে। আর এটা হচ্ছে সেই পূর্ব পরিচিত নতুন বাজার, ঐতিহ্যবাহী নতুন বাজারের গরুর বাজার, নতুন বাজারের গরুর হাট। হাট এবং গরু এবং ছাগলের আসবে সোমবারে বাজার। সোমবারে আসবে, আপনাদেরকে সোমবারে দেখাবো। দেখেন বাজার সাজাইতে আছে, ম্যাগটা দেখেন, ম্যাগ দেখেন, আর বাজার সাজাইতে আছে। এটা হয়েছে এখানে হাটের দিন এই মাছ কাটে, এটা হচ্ছে মাছের গড়, সেই নতুন বাজারের গরুর হাট, নতুন বাজার সাজাইছে। ওই যে বাঁশগুলো দিয়েছে, এই যে এই যে বৃষ্টি করতেছে, কারেন্টটা এখনো আসে নাই, এখনো দেখেন না বাসা বাড়ি কিন্তু অন্ধকার, পুরা বাসা অন্ধকার, বাসার ভিতরে থাকা যায় না, গরম, প্রচুর গরম, অন্ধকার। দেখেন না আজকে 3 দিন কারেন্ট নাই, অনবরত 3 দিন। এভাবে কি মানুষ বাঁচে বলেন? জেনারেটারও কখন যে কারেন্ট আসবে, কখন যে ভিডিও ছাড়বো বুঝতেছি না, সব কিছু এলোমেলো হয়ে গেছে। দেখেন শুধু শান্তি কুকুরে, এই যে কুকুরগুলা সেইভাবে বসে আছে, 2-3টা কুকুর এখানে, সবগুলো তো ভিডিওতে আসে না, দেখছেন কুকুরগুলা, ওই দেখছেন অনেকগুলা, ওই যে আর 2টা আছে বেশি। তারপরে এই যে এটা সাজাইছে গরু, এই যে এখানে গরুর এবং ছাগলের হাট বসবে। সুন্দর বৃষ্টি পড়ে। দেখেন আমি কী করবো, কারেন্ট আসে না, আমি আমার অ্যালোভেরা গাছে পানি দিচ্ছি, দেখেন আমার আনারস গাছ লাগাইছি, এই দেখেন আমার কলমির শাক নিনি খাই এখান থেকে, কি সুন্দর কলমি শাক, টসটসে সবুজ। দেখেন আমার আনারস গাছ, আনারস দোয়া করেন সবাই যেন আনারস ধরে, আপনাদেরকে আনারস প্যাকিং করে পাঠাই দেবে।
কারেন্ট নাই, এখনো কারেন্ট আসে না। বিকেলকার নাস্তা খাইতে বসে দেখছেন পুরি বানাইছি, আলু পুরি। এই যে আলু পুরি বানাইছি, লুচি। দেখছেন আলু পুরি, তারপর পেঁয়াজি বানাইছি। বিকালে এগুলো খাবো একটু শান্তি মতন বসে, কারেন্ট নেই। উফ, এত অশান্তি। আমাদের বাসার সামনে ট্রান্সমিটার ফুটে গেছে। ও, ট্রান্সমিটার ফুটে গেছে আমাদের বাসার সামনে, ট্রান্সমিটারটা ফুটে গেছে। এই যে আমার ছেলে মাত্র ভাত খেতে বসছে, গরম লাগে দেয় ভাত, কারেন্ট নাই দেই, বাইরের কাছে গরম লাগে দেয়, ভাত খেতেও আসে না। এই যে এখন খিদায় সহ্য করতে না পারে, তারপরে খাইতে বসছে। ও কয় অনেক মজা হয়েছে। তামিম কেমন হয়েছে রে? কাঁঠালের বিচি গুলা সেই তামিম, ও তামিম, কাঁঠালের বিচিগুলো কেমন হয়েছে আব্বু? মজা। এটা কাঁঠালের বিচি নাও, কাঁঠালের বিচি নাও, খাই দেখো তো কেমন লাগে। খাই দেখো তো কেমন লাগে, মজা লাগে বাবা। এই সব দেখেন আমার ছেলে খুব শখ করে খায় সব কাঁঠালের বিচি, দেখছেন? এই যে কাঁঠালের বিচি। আর 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 আমি আলু পুরি বানাইছি বিকালকার নাস্তা, আলু পুরি। এই যে আলু একটু আপনাদেরকে দেখাই, এই যে আলু পুরি অনেক সফট, অনেক মজা হয়েছে আলু পুরি। শাকগুলো তো আরও আছে, এগুলো না? হ্যাঁ জানতেছি, পাকঘরে আরও অনেক এক প্লেট আছে, অনেকগুলো বানাইছি। রাত নামিন আবার রাত জাগি খায়, ওর রাত জাগি খাওয়ার অভ্যাস আছে, ও খাবে আলু পুরি। আরও ভিতরে তো ভিতরে এর মাঝে তো আরও অনেক কাজ করি বা অনেক কিছু করছি, সব কিছু তো আর দেখানো সম্ভব না ভিডিওর সামনে, ঠিক? আবার কারেন্টও থাকে না, সব কিছু কত কাজ করতেছি, 5 ওয়াক্ত নামাজ আছে, নামাজ পড়তেছি, এগুলো তার সব কিছু আপনাদেরকে দেখাতে পারতেছি না, শুধু জাস্ট পেঁয়াজি, গরম গরম পেঁয়াজি। আজকে বিকেলবেলা নাস্তা হয়েছে এগুলো, এখন এগুলো তাইফা খাবে। দাম চাবে করতেছে। কালকে তো আজকে দুদিন তো কারেন্ট নেই, কারেন্ট না থাকাতে আমার মোবাইলে চার্জ ছিল না বলে আপনাদেরকে বাকিটুকু দেখাতে পারি নাই, ভিডিও করতেও পারি নাই, আমরা ঘুমাই পড়ছি। এখন আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের মতন তালের লেপা খাবেন, আর আমাদেরকে নিয়ে, আমার ভিডিও নিয়ে বাজে মন্তব্য করবেন না। আপনজন সবাইকে বলি, আমি এমনি শখের বসতে ভিডিওটা করি, ভিডিওটা আপনারা ভালো লাগবে দেখবেন, না ভালো লাগবে দেখবেন না, তারপরে আমাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না, খারাপ দৃষ্টিতে দেখবেন না প্লিজ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।